Hello friends, my name is Muhaimin and welcome to Shiki 247. React.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি খুবই পপুলার লাইব্রেরি এবং যেটা ফেসবুক ক্রিয়েট করছে। তো রিয়াক্টে কোড করার সময় আমরা অনেকে বিভিন্ন বিগিনাররা অনেকভাবে ঝামেলায় পড়ে যায় যে রিয়াক্টের হুকস ব্যবহার করব নাকি ক্লাস কম্পোনেন্টে ক্লাস ব্যবহার করব। সো আজকের এই ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করব যে রিয়াক্টের হুকস নাকি ক্লাস ইউজ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো রিয়াক্টের হুকস কি এবং ক্লাসেস কি। পৃথিবীতে এখন রিয়াক্ট দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে তার ম্যাক্সিমাম অফ দ্য ওয়েবসাইট ফাংশনাল কম্পোনেন্ট বেসড তৈরি হচ্ছে, অ্যান্ড ফাংশনাল কম্পোনেন্টের জন্য হুকস ইউজ করা লাগবে, ক্লাসের কোনো প্রয়োজন নাই। স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে রিয়াক্টের হুকসগুলো কি কি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাসগুলো কি কি। তো আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তো সেটা লার্জ লেভেলে হোক এবং ইন্টারমিডিয়েট লেভেলে হোক, আপনার ক্লাসেসের হয়তো 1% আপনার ইসেনশিয়াল হতে পারে ওয়েবসাইটে, অথবা আপনার 1%এরও দরকার নেই। আপনি 99% অথবা 100%ই ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো যখন আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছি তখন আমাদের রিয়াক্টের হুকস প্রয়োজন, ক্লাসেসের কিন্তু ফাংশনাল কম্পোনেন্টে কোনো প্রয়োজন নেই। আর আপনি যখন ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবেন তখন ক্লাসেস ইউজ করার কোনো প্রয়োজন আপনি অনুভবই করবেন না। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে রিয়াক্টের হুকস শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি যদি রিয়াক্টের হুকস না পারেন তাহলে আপনি একজন রিয়াক্ট ডেভেলপার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন না। রিয়াক্টের 16.8 ভার্সন থেকে আমাদের ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করা শুরু হয়েছে এবং তার কয়েক বছর পর থেকে আমাদের রিয়াক্টের বিভিন্ন হুকস চলে আসছে, যেটা দিয়ে আমরা ক্লাসের কোনো প্রয়োজনীয়তা ছাড়াই একটা ওয়েবসাইট সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারি। সো এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা শুধু রিয়াক্ট হুক শিখবো, ক্লাস শেখার কোনো প্রয়োজন নাই? না, ক্লাসও শিখতে হবে। কারণ হলো একটা ওয়েবসাইট যে শুধু নতুন বানাতেই হবে, এক বছর পরে আবার একটা ওয়েবসাইট বানাবো বিষয়টা এমন না। একটা ওয়েবসাইট বানানোর পরে এটার মেইনটেইন্সের অনেক বিষয় রয়েছে। আপনি যদি একটা ওয়েবসাইট একবার বানিয়ে রেখে দেন এবং ওইটা পরবর্তীতে কোনো মেইনটেইন্স না করেন বা ওখানে কোনো ফিচার অ্যাড না করেন, তাহলে ওয়েবসাইটটা আসলে এক প্রকার স্ট্যাটিক। কিন্তু বর্তমানে ডাইনামিক ওয়েবসাইটের যুগ। সো এখানে প্রতিটা বছরই অথবা প্রতিটা একটা পিরিয়ড টাইমে ওয়েবসাইটের কিছু ফিচার আপডেট করা লাগে, কিছু ফিচার্স বাদ দেওয়া লাগে। সো এই কারণে যখন ক্লাস কম্পোনেন্ট দিয়ে এখান থেকে 4-5 বছর আগে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, হিউজ বড় ওয়েবসাইট তৈরি করা হয়েছে ক্লাস কম্পোনেন্টের উপর ভিত্তি করে। এখন আপনি যদি ক্লাস কম্পোনেন্ট না পারেন এবং আপনার কোম্পানি থেকে আপনাকে দায়িত্ব দিল ওই ওয়েবসাইটটাকে ফাংশনাল কম্পোনেন্টে কনভার্ট করতে হবে, তখন আপনি যদি ক্লাস কম্পোনেন্ট ক্লাস না বোঝেন তাহলে আপনি কিন্তু রিয়াক্টের হুকস জানা সত্ত্বেও আপনি ওয়েবসাইটটা ভালোভাবে কনভার্ট করতে পারবেন। এই কারণে আপনার অবশ্যই রিয়াক্টের ক্লাস সম্পর্কেও ধারণা রাখা অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কোড কনভার্ট করার জন্য যে আপনাকে রিয়াক্টের হুকস শিখতে হবে, শুধুমাত্র যে আপনাকে কোড কনভার্ট করার জন্য ক্লাস শিখতে হবে বিষয়টা এমন না। ক্লায়েন্টের এমন কাস্টম ফিচার আসবে যেগুলো অবশ্যই আপনার প্রয়োজন হতে পারে যে এটা ক্লাস কম্পোনেন্টে করলে মেবি বেটার আউটপুট পাওয়া যাবে, সেখানে ক্লাস কম্পোনেন্ট ইউজ করতে হবে। সো এই কারণে আসলে বিষয়টাকে ডাইনামিক করতে হবে, নিজেকে ডাইনামিক করতে হবে, যে কোনো একটার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। আপনি যদি একটার উপর ডিপেন্ডেন্ট হন তাহলে অবশ্যই ভবিষ্যতে ইনসিকিউরিটিতে ভুগবেন। সো যেহেতু দুইটাই রিয়াক্টের জিনিস, তো নিজেকে রিয়াক্ট ডেভেলপার হিসেবে প্রকাশ করার আগে আপনাকে দুইটাই অবশ্যই পারফেক্ট একটা নলেজ থাকা উচিত। তবে আপনি শুরু করতে পারেন রিয়াক্ট হুকস দিয়ে। আপনি রিয়াক্ট হুকস ভালোভাবে শিখলেন এবং প্রতিটা হুকসের কি কাজ আছে সেই বিষয়গুলো আপনি শিখে ফেললেন। এরপর ক্লাস কম্পোনেন্টে ওই হুকসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওই হুকসের কাজগুলো ক্লাস কম্পোনেন্টে কিভাবে করে সেই বিষয়টা যখন আপনি দেখবেন, তখন ক্লাস কম্পোনেন্ট শেখা আপনার কাছে জাস্ট তুরির ব্যাপার। খুব সহজেই ক্লাস কম্পোনেন্ট কিভাবে কাজ করে সবগুলো বুঝে ফেলতে পারবেন। সো আপনি যদি রিয়াক্ট হুকস দিয়ে শুরু করেন তাহলে মেবি ইটস গুড ডিসিশন। তো বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলে শিখি 247-এ রিয়াক্টের বিষয়ে তেমন কোনো রিসোর্স নাই। তবে আপনারা যদি রিয়াক্টের হুকস এবং ক্লাস কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা পেতে চান অথবা রিয়াক্ট সম্পর্কে খুবই ভালো একটা ধারণা তৈরি করতে চান, তাহলে লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্মে যেতে পারেন এবং ওইখান থেকে রিয়াক্ট শিখতে পারেন। রিয়াক্টের হুকস, ক্লাস এবং অন্যান্য যেসব কমপ্লেক্স টপিক রয়েছে সেখান থেকে খুব সহজেই শিখতে পারেন। ওকে, তো এবার যদি আমরা কনক্লুশনে আসি তাহলে দেখা যায় যে আমরা যদি একটা জিনিস শিখি তাহলে এটা হবে না,
বা আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তো এজন্য আপনাকে দুইটাই শিখতে হবে, তবে আপনি যদি রিয়্যাক্টের হুকস আগে শেখেন তাহলে ক্লাস কম্পোনেন্টগুলো বুঝতে খুব সুবিধা হবে। এই কারণে আপনি রিয়্যাক্ট হুকস আগে ভালোভাবে শিখেন, তারপরে ক্লাস কম্পোনেন্টে কীভাবে ওইটা ইমপ্লিমেন্ট করা যায় ওইটা শিখলেন, তাহলে হয়ে গেল। সো হ্যাঁ, উত্তর হচ্ছে যে আমরা রিয়্যাক্টের হুকসও শিখবো, ক্লাসও শিখবো, তবে হুকস আগে শিখবো, ক্লাস তারপরে শিখতে পারি। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল বি সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।